আমরা যখন দেশে যাই আমাদের যাওয়ার পথে রাস্তায় একটি রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের খাবারটা আমার ছেলে খুবই পছন্দ করে। আমার ছেলে যাওয়ার পথে বা আসার পথে ওই রেস্টুরেন্টে তাকে খাওয়াতেই হবে। তো এবারও আমরা দেশ থেকে আসার সময় ওই রেস্টুরেন্টে নামলাম। নামার পর হচ্ছে কি খাবে, আমার ছেলের ওইখানের পছন্দ হলো কালো বোনা আর রুটি। কিন্তু কালো বোনা তো অনেক ঝাল হয়, আমার মেয়ে খেতে পারে না, ওর জন্য নিলাম আমরা এখানে একটা ডাল। হোটেলে যখন এসে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, এখানে অর্ডার দেওয়ার পর তো আর সাথে সাথে খাবার হয় না, রুটিগুলো গরম গরম বেজে তারপর দেয়। 15-20 মিনিট বসে থাকতে হয় খাবারের অপেক্ষায়। এই তো আমরা এদিকে 4 জন বসেছিলাম খাবারের অপেক্ষায় আর বসে বসে গল্প করছিলাম কে কি খাবে। এই যে দেখেন আর দুষ্টামি করছিল আমার ছেলে মেয়ে। আমার মেয়ের চোখে তো কারণ হচ্ছে আমার মেয়ে গাড়িতে উঠিয়ে ঘুমিয়ে পড়ে, আর ওকে ঘুম থেকে ডেকে উঠিয়ে তারপরে এই যে আমরা খেতে এখানে চলে আসলাম আর খাবারের জন্য সবাই অপেক্ষা করছি। প্রথমে দিয়ে দিল সালাদ, লেবু, শসা। তো আমরা বসে বসে এখানে কি করব, এই যে দেখেন সালাদ খাওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছে বাবা ছেলে মেয়ে। এত রাতে তো রেস্টুরেন্টে তখন কেউ ছিল না, আমরা 4 জন একাই ছিলাম। বাহিরে একটা রুম ছিল, ওইখানে অনেকে ছিল, এটা ছিল এসি রুম, এখানে বেশি লোক ছিল না, আমরা একাই ছিলাম এখানে। তো খাবারের অপেক্ষায় আমরা বসে আছি আর এখানে বসে বসে আমি একটু ফটোশুট করে নিচ্ছি আর একটু ভিডিও ধারণ করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে এদিকে আর আমি ভিডিও করছি দেখে আমার ছেলে ওইদিকে আমার সাথে দুষ্টমি করছে। দেখেন সে কি করছে আমার সাথে, কেন আমি ছবি উঠাচ্ছি আর ভিডিও করছি, এদিকে হচ্ছে আমার ছেলে দুষ্টমি করছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে এই যে পরের দিন বাজার করে নিয়ে আসলো, বাজার থেকে বাচ্চাদের জন্য কিছু ফল ফ্রুটস নিয়ে আসলো, আঙ্গুর, আপেল আর কলা। বাহির থেকে আসার পর সবার প্রথমে কাজ যেটা হলো বাসার বাসা গোছানো। আর এই যে এখানে হচ্ছে বড় বড় 2টা জাম্বুরা নিয়ে আসছিল, অনেক বড় বড় ছিল। আরো নিয়ে আসলো কিছু ফ্রেশ একদম তাজা তাজা সবজি, মনে হচ্ছে দেখে যেন একদম গাছ থেকে পেড়ে আনা হয়েছে। এখানে আছে এই যে কচুরমুখী, টমেটো, সিম, অনেক কিছু নিয়ে আসছে। দেখেন আমি একটা একটা করে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। টমেটো গুলো এত ফ্রেশ ছিল, এই যে দেখেন একটা ফ্রেশ ফ্রেশ একদম হচ্ছে ফুলকপি, একদমই তাজা, মনে হয় মাত্র গাছ থেকে পেড়ে আনা হয়েছে। আর ছিল গাছের সিম, আর ফ্রেশ একদম তাজা তাজা সবজি, এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খেতেও অনেক মজার হয়। সিমগুলো দেখেন এত তাজা, এখনো সিমের মধ্যে মানে ফুলগুলো যে ছিল সেগুলো এখনো পড়েনি। আর ছিল এই যে সবুজ সবুজ করলা, করলা কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি, একদমই ফ্রেশ ফ্রেশ আর একদম তাজা তাজা সবজি। সবজিগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আর সাথে এনেছিল একটা বড় সাইজের ইলিশ মাছ। সব বাজারগুলো বের করে সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর আমার মেয়ের হঠাৎ করে পিজা খেতে মন চাইলো, পিজা হাট থেকে অর্ডার দিয়ে দিলাম পিজা। এই তো এখানে 4টা মিনি মিনি পিজা চলে আসলো। আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিতে একদমই ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।